উধারবন্ধ মধুরা পাথর কুয়ারি অবৈধ পাথর উত্তোলন ও বিভিন্ন ধরনের প্রাণী সম্পদ ও প্রকৃতি সংরক্ষণ সংকটের মুখে দাঁড়িয়ে আছে। রিপোর্টার ফারুক হোসেন বড়ভূঁইয়া। সময়কাল 5 মিনিট। আপনারা দেখছেন আমাদের বিশেষ অনুসন্ধান। আসাম রাজ্যের কাছাড় জেলার উধারবন্ধ এই এলাকাটির অর্থনীতি বহুলাংশে দাঁড়িয়ে আছে এই মধুরা পাথর কুয়ারির উপর। কিন্তু আজ এটি শুধু অর্থনীতির উৎস নয়, এটি একটি গুরুতর বাস্তুতান্ত্রিক সংকটের কেন্দ্র। আমার পিছনে আপনারা যে নীরব কোয়ালিটি দেখছেন, এর নীরবতা আপাতদৃষ্টিতে শান্তির মনে হলেও এর ভেতরে চলছে নদী ও পাহাড়ের বুক চিরে রাজস্ব ফাঁকি আর পরিবেশ ধ্বংসের এক সুদূর প্রসারী ষড়যন্ত্র। আমরা এখানে এসেছি সেই অব্যবস্থাপনার শিকড় খুঁজতে। প্রথমে জেনে নেব এই বিতর্কের আইনি প্রেক্ষাপট। ফারুক, আজ থেকে প্রায় 17-18 বছর আগের ঘটনা। এই কোয়ারি থেকে যথেষ্ট পাথর উত্তোলনের ফলে যখন এলাকার বাস্তুতন্ত্র বা ইকো ব্যালেন্স চরমভাবে নষ্ট হতে শুরু করে, তখন জনস্বার্থে স্থানীয় দুটি সংগঠন গুয়াহাটি হাইকোর্টে একটি PIL নামে মামলা দায়ের করে। মহামান্য আদালত তখন পরিবেশ রক্ষার্থে 2 বছরের জন্য এই কোয়ারিটি সম্পূর্ণ বন্ধ রাখার নির্দেশ দেন। পরবর্তীকালে রাজ্য সরকার রাস্তাঘাট নির্মাণ ও অন্যান্য উন্নয়নমূলক কাজের জন্য পাথরের প্রয়োজনের কথা উল্লেখ করে হাইকোর্টে পিটিশন দায়ের করেন। সমস্ত দিক বিবেচনা করে আদালত একটি শর্ত সাপেক্ষে নির্দেশ দেন, প্রতি বছর সর্বোচ্চ 60,000 কিউবিক মিটার পাথর উত্তোলন করা যাবে। এইটুকুই ছিল বৈধ সীমা, পরিবেশ রক্ষার শেষ চেষ্টা। কিন্তু অভিযোগ উঠছে এই আইনি সীমা এবং পরিবেশ রক্ষার শর্ত কোনোটাই আজ মানা হচ্ছে না। কিন্তু অবৈধভাবে পাথর উত্তোলনকারীরা এবং বন বিভাগের অসাধু চক্র মিলে এই সরকারি আদেশকে কিভাবে ফাঁকি দিচ্ছে? কৌশলটি অত্যন্ত ধূর্ততাপূর্ণ। রাজনৈতিক দলের মদদে বন বিভাগ কৌশল অবলম্বন করে। তারা মূল কুয়ারিটির কাছাকাছি অঞ্চলে বিভিন্ন নামে ছোট ছোট টুকরো টুকরো করে আলাদা আলাদা পাথর কুয়ারি তৈরি করেছেন। পরিতাপের বিষয় হল, এই নতুন তৈরি হওয়া কুয়ারিগুলিতে বাস্তবে কোনো পাথর নেই, এমনকি পাথর তোলার উপযুক্ত রাস্তাও নেই। তবে এগুলোর বৈধ কাগজপত্র আছে, আর এই বৈধ কাগজপত্র ব্যবহার করে চোরা পথে পাথর তোলা হচ্ছে সেই বন্ধ হয়ে যাওয়া বা অতিরিক্ত উত্তোলনের শিকার হওয়া মূল কুয়ারিটি থেকেই। এভাবেই লক্ষ লক্ষ টাকার রাজস্ব ফাঁকি দেওয়া হচ্ছে এবং পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। এরই মধ্যে একটি নির্দিষ্ট কেস হল চণ্ডীঘাট মাইনিং মিনারেল কুয়ারির টেন্ডার। 7 বছরের জন্য এর লিজ পেয়েছেন বিমলেন্দু রায় নামে এক ব্যক্তি, মাহালদার। কিন্তু তার বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ কি? চলুন সরাসরি কথা বলি এখানকার শ্রমিকদের সাথে। সাগরিকা, ট্রাক চালককে প্রশ্ন করা। দাদা, একটু যদি জানান, আপনারা এই যে পাথরগুলো তুলছেন এই মুহূর্তে কোন এলাকা থেকে তুলছেন? এটা কি চণ্ডীঘাট মাইনিং মিনারেলের নিজস্ব লিজ এরিয়া? ট্রাক চালক বা শ্রমিকের উত্তর, ম্যাডাম, চণ্ডীঘাটের জায়গা তো অন্যদিকে, সেখানে পাথরই নেই। আমরা তো এই মধুরা নদী থেকেই পাথর তুলছি। নদীতে নামতে হচ্ছে, না হলে গাড়ি ভরে না। সবাই জানে, কিন্তু কিছু করার নেই, আমাদের তো রুজি করতে হবে। সাগরিকা, শ্রমিককে প্রশ্ন, আর যে মহালদার লিজ পেয়েছেন বিমলেন্দু রায়, তিনি কি তার নিজস্ব এরিয়া থেকেই তোলার কথা নয়? ট্রাক চালক বা শ্রমিকের উত্তর, না ম্যাডাম, উনি নদী থেকেই তুলছেন। বন বিভাগের লোকজন আসে, দেখে যায়, কাগজপত্রে সবই ঠিক আছে, কিন্তু পাথর তো নদী থেকেই বের হয়। শুনলেন তো এখানকার মানুষের মুখে আসল সত্য। লিজ নেওয়া হয়েছে একটি এলাকা, আর অবৈধভাবে পাথর তোলা হচ্ছে সরাসরি মধুরা নদী থেকে, যা এই এলাকার পরিবেশের জন্য চরম ক্ষতিকারক। নদীগর্ভ থেকে পাথর তুলে নিলে নদীর গতিপথ ও তার বাঁধের স্থায়িত্ব নষ্ট হবে। এই চক্র এখনই বন্ধ হওয়া প্রয়োজন। উধারবন্ধ মধুরা এলাকার সাধারণ মানুষের এখন একটাই গণদাবি। প্রথমত, চণ্ডীঘাট মাইনিং মিনারেল কোয়ারির লিজ এরিয়াটি যেন বন বিভাগ বা সরকার অবিলম্বে এসে যথাযথভাবে ডিমার্কেশন বা চিহ্নিত করে দেয়। এবং দ্বিতীয়ত, এই অবৈধ পন্থায় পাথর উত্তোলন অবিলম্বে বন্ধ করা হোক। কারণ উন্নয়নের জন্য পাথর প্রয়োজন, কিন্তু জীবিকা ও অর্থনীতির অজুহাতে যদি আমরা আমাদের জীবনদায়ী নদী আর পরিবেশকে ধ্বংস করি, তবে আগামী প্রজন্মের কাছে তার জবাব দেওয়ার দায় আমাদেরই। ক্যামেরায় আমাদের সহকর্মী সাগরিকা ও ফারুক হোসেন বড়ভূঁইয়া। উধারবন্ধ মধুরা পাথর কোয়ারি এলাকা, আসাম।